দে নিড কন্ট্রোভার্সি, এটাই তো কথা না? দে আর নিড কন্ট্রোভার্সি। ভয়ঙ্কর ইংলিশ শুনবে যদি যাও এক জায়গায় দৌড়ে দৌড়ে, যেখানে 50 টাকায় চা পাওয়া যায়। একটা দোকান আছে, এরকম একটা দোকানে ভয়ঙ্কর ইংলিশ বলে দে আর কি দে আর নিড কন্ট্রোভার্সি। আমি তো পেলাম কথাটা, তো কমেন্টেই শুনছি যে তোমার এই ভয়ঙ্কর ইংলিশ শুনে আমি ফ্ল্যাট হয়ে গেছি, আমি ফেটে গেছি, এই ধরনের একটা কমেন্ট। তো যাই হোক, ভাবলাম মুডটা হালকা করে ভিডিওটা শুরু করি। ভাই, যে ভাষাটা বলার দরকারই নেই, ওটা একটা বিদেশি ভাষা, কি দরকার বলার? তার চেয়ে বাবা বাংলা ভাষায় বলো, তোমার নিজের দর্শকরা বুঝতে পারবে। ঠিক আছে, এখন নিজেদের পেছনে বাঁশটা এসছে তাই মুখ মুজে সব ভালো হচ্ছে, কিন্তু কালকেই বলেছে লোকটা লোকটা বলে বলা যাবে না, বেচু বেচু বলে বলা যাবে না, তাদের এগেনস্টে নাকি অ্যাকশান কেন নেওয়া হয়নি। আজ নিজে শুরু করে দিয়েছে গামলা গামলা বলে। কি দোগলাম না? ফ্যামিলি কেচ্ছা তো নয়, ওয়াইটিতে আসা কোনো টপিক নিয়ে তো কথা বলা যেতে পারে। ফ্যামিলি কেচ্ছা যদি ব্লগার না ডিস্ট্রিবিউট করে, তিল গুড়ের লাড্ডু যেমন সংক্রান্তিতে ডিস্ট্রিবিউট করা হলো, এটা একটা শুভ ব্যাপার। ঠিক আছে, একটা আর নোংরা নিয়ে গিয়ে ডাস্টবিনে ডালা হয়, কিন্তু কিছু কিছু লোক না নোংরা ছড়াতে থাকে। তো ব্লগার যদি রেগুলার ফ্যামিলি কেচ্ছা কিলো দরে ডিস্ট্রিবিউট না করে, তাহলে সেটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট একটা কথা বলবে না, এটা ঘটনা। কারণ অনেক কন্টেন্ট আছে। ঠিক আছে, হয়তো আপনাদের একটা ইংলিশ শোনালাম বন্ধুরা, ওই দে আর নিড কন্ট্রোভার্সি, আয় হায় হায়, আয় হায় হায়। যাই হোক, যাই হোক, পরের টপিকে আসি। আচ্ছা, আর একটা কথা কি, যে বিচারাধীন বিষয় নিয়ে কথা বলা চলবে না। দুদিন আগে ছেলেটাকে বোধহয় আমার কাছে আর রাখতে পারবো না বলে ভিডিও টাইটেলও ছিল আর ছোট শর্টসও দেয়া হয়েছে, কারণ তখন দর্শকদের একটা টাইপ অফ ধমকি দেয়া হচ্ছিল, ইমোশনাল ধমকি, যে তোমরা তো আমাকে চাও না, আমাকে ভিউ দিচ্ছ না, আমার সম্বন্ধে বাজে কথায় কান দিচ্ছ, আমি করব তোমরা দেখবে না, এই ধরনের একটা মেন্টালিটি রাখা হয়েছিল, যে যা করব বেশ করব, এরকম একটা মেন্টালিটি রাখা হয়েছিল, বুঝতে পারছেন তো? তো দর্শকদের ইমোশনাল ধমকি দেওয়া হচ্ছিল যে তাহলে তোমাদের জন্যেই আমি হেরে যাব। কি হেরে যাব? কেস। তাহলে বিচারাধীন ব্যাপার, কাস্টাডির ব্যাপারটা এখন বিচারাধীন আছে, সেই নিয়ে কিন্তু ব্লগার বিন্দাস কথা বলছে, বিন্দাস কথা বলছে। আর কবিতার নামে, কবিতার মতো একটা সুন্দর কোমল শিল্পকে নোংরা করে চলেছে আর একজন ব্লগার। কবিতার নামে ছন্দ মিলিয়ে কন্ট্রোভার্সি দিয়ে যাচ্ছে বিন্দাস। যাকে তারা তো বোধহয় ভারত সরকারের আইনের ভেতরে আসে না। ভারত সরকারের আইনের মধ্যে আমরা এই গুটি কয়েক জীব আছি। তো আমার তরফ থেকে আমি পূর্ণ অ্যাসিওরেন্স দিচ্ছি, আমাকে এসে কামড়ানো না হলে আমি সহজে জবাব দিই না, এবং আমাকে কে কামড়েছে টের না পেলে আমি আমি দেখিও না ভিডিও, টের না পেলে তাও জবাব দিই না। যাই হোক, আমি বরাবর সুস্থ কন্ট্রোভার্সি করে এসেছি, এখনও তাই করব। আচ্ছা, কালকে আপনাদের তো বললামই ডিয়ার ফ্রেন্ডস, যে লোকটা বলাতে একজনের বড্ড প্রবলেম হয়ে গেছিলো, আজকে সকালে গামলা গামলা করে শুরু করেছে। আচ্ছা, সেখানে একজন কমেন্ট করেছে, ওই সেই পুরনো কথা, দেখছে কাস্টাডির জন্যে মা এত লড়ে যাচ্ছে, কমিউনিটি পোস্টেও আপনারা শুনলেন, বিচারাধীন ব্যাপার, কথাটা কিন্তু বিচারাধীন। এইখানে আমার বিনীত জিজ্ঞাসা, যে এই যে বিচারাধীন যে ব্যাপার নিয়ে কথা বলা যাবে না, এটা কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যেই লাগু, জনহিত মে জারি হ্যাঁ, দর্শকদের জন্যে নয় বোধহয় না? কারণ কাস্টাডির ব্যাপারটা তো বিচারাধীন। কালকে টিনা একটা জায়গায় ইয়ে দেখাচ্ছে, চন্দ্রমল্লিকা ফুল দেখাচ্ছে, সেই ফুলটা অবধি দেখেছে কোনো দর্শক, দেখে টিনার ইয়েতে কমেন্ট করেছে, ফুলের মতো তোমার যে একটি সন্তান আছে তার কথা কি মনে পড়ে না? এবং এই ভয়ঙ্কর ইংলিশ বলনে বালি, চলো মুডটা ভালো হয়ে গেল, কন্ট্রোভার্সি ভিডিও করতে এসে বেশ মুডটা ভালো হয়ে গেল। ঠিক অ্যাডজাসেন্ট যে ফ্ল্যাটটা, সেখানে একটা কাল রাতে ডেথ হয়ে গেছে, বুঝতে পারছো তো? আর নিজেদের জীবনের একটা নশ্বরতা প্রমাণ হয়ে যায়।
আমরা তো মানুষ, অন্য লোকের বাড়িতে কি হচ্ছে ভাঁড় মেজা, তোর ফ্ল্যাটে হয়েছে, আমার ফ্ল্যাটে দরজা বন্ধ করলেই আমি সমস্ত জিনিস থেকে আলাদা হয়ে গেলাম, তা তো হয় না। কারণ প্রয়োজন হয়তো বন্ধ হয়ে যায়, দরজা বন্ধ করলে দেখাশোনা বন্ধ হয়ে যায়, মনটাকে আগলাই কী করে। সঙ্গে সঙ্গে সেই অমিতাভ বচ্চনের মুখে যে গানটা বসানো হয়েছিল সেই গানটা মনে পড়ে, জিন্দেগি তো বেওয়ফা হ্যায়, তারপরে মौत महबूबा अपनी साथ लेके जाएगी, जिंदगी तो बेवफा है एक दिन ठुकराएगी, মত মেহবুবা হ্যাঁ আপনি সাথ লেকে যায়গি। তো পাশের একদম পাশে কাল অবধি ভদ্রমহিলার সঙ্গে কথা বলেছি, ভদ্রলোক খুব অমায়িক স্বভাবের। আমার বাড়িতে অতিরিক্ত বেল বাজিয়ে উত্তক্ত করলে উনি আওয়াজ দিতেন, আর এই রুক যাও ভাই, 1 মিনিট রুক যাও। আমি আওয়াজ পেতাম, ফ্ল্যাটে তো পাশ থেকেই শুনতে পাওয়া যায়, একদম পাশ থেকেই। এসি না চললে বা ফ্যান যদি না চলে বা ওয়াশিং মেশিন ঘর না করে, তাহলে একজনের কথা শুনতে পাওয়া যায়। তো সেই জানি না, আমি এখনও মানে বলবো না, থাক ঠিক আছে। তো এইখানে ব্যাপারটা হচ্ছে, মনটা খারাপ ছিল, কিন্তু এই ভয়ঙ্কর ইংলিশটা শুনে মনটা ভালো হয়ে গেছে। তো তাই আপনাদের এই ছোট্ট কথাটা বললাম। ঘটনা, আমরা কে কতদিন আছি তার ঠিক নেই, এই পুরো পৃথিবীতে কতদিন আছি তার ঠিক নেই, কন্ট্রোভার্সি জোনটায় কতদিন আছি তার ঠিক নেই, বুঝতে পারছেন তো। যে কেউ দোকান বন্ধ করে ঝাঁপ টেনে দিতে 1 মিনিট লাগবে, তাই না? তো এখানে সুস্থ কন্ট্রোভার্সি করাই ভালো, কিন্তু কিছু লোক গুঁতো না খেলে তো বোঝে না, এবং তাদের গুঁতো খাওয়ার চক্করে আমরাও পিষে যাই, যারা আমরা কোনো রকম কোনো দোষ করিনি তারাও পিষে যায়। তো যাই হোক, কালকে বেচা বলা নিয়ে, লোকটা বলা নিয়ে আপত্তি সকাল থেকে গামলা শুরু করেছে। আচ্ছা, দর্শকের ওই কমেন্টটা, ফুলের মতো বাচ্চাটাকে কি তোমার মনে পড়ে না? ভাই রে, ফুলের মতো বাচ্চাটাকে মনে পড়ে কি না তার প্রমাণ তো কোর্ট কেসে পাচ্ছ। আর বাচ্চার বাবা তার টেক কেয়ার করছে, দাদু ঠাম্মি তার টেক কেয়ার করছে। সত্যি যদি দেখো, এই মহিলা যখন বাচ্চার মাকে নিয়ে বলতে পেরেছে, সুতরাং বাচ্চার বাবাকে নিয়েও তো দুটো কথা বলা যায়। বাচ্চার টেক কেয়ার মানে কি? শুধু দুটি খেতে দেয়া? বাচ্চার মনটা টেক কেয়ারের মধ্যে পড়ে না? বাচ্চার স্কুলটা টেক কেয়ারের মধ্যে পড়ে না? স্কুলের জন্যে তৈরি হলো। কন্ট্রোভার্সিয়াল কথা তো বলতেই পারি, কন্ট্রোভার্সি জোন এটা, ফ্যামিলি কেচ্ছাও বলছি না। ব্লগার যখন ব্লগিং দিচ্ছে এবং যে ভিডিওটা কমিউনিটিতে সযত্নে ঝুলিয়ে দেওয়া হয়েছে, পোস্ট করা হয়েছে, সেই ভিডিওর শুরুর দিকটা শুনেছি, দূর অত বকুনি কে শোনে, মাথা ধরে যায়, বকবকানি বেশি আমি শুনতে পারি না। তো প্রথম কথাটায় কি বলা হচ্ছে, যে যে মানুষ যখন নিজের জীবনটাকে ওয়াইটিতে বিক্রি করার জন্য দিয়েছে, তাকে শুনতে হবে। ব্যাপারটা হচ্ছে ভাই, কন্ট্রোভার্সি জোনেও পণ্য বিক্রি হচ্ছে। যেমন ভেজিটেবল মার্কেটে লোকে ভেজিটেবল কিনতে যায়, কন্ট্রোভার্সি বিক্রি হয়, মুখের কথা বিক্রি হয়। ভদ্রভাবে বললে তো কোনো দোষ নেই, কোনো ক্ষতি নেই। আচ্ছা, এইবার ভেজিটেবল মার্কেটে যখন আমরা টমেটো কিনি, এই তো একটু কালকেই বোধহয় টমেটো কিনছিলাম, টিপে দেখছি তো, কাঁচাও নেব না, আবার অতিরিক্ত পাকা যেটা টিপলেই একদম গলে যাচ্ছে সেটাও তো নেব না। তেমনি ব্লগার যখন তার জীবন বিক্রি করতে এসছে, জীবনের কিছু ক্ষণ বিক্রি করছে, সেগুলোও তো মানুষ টিপে উল্টে দেখুন পাল্টে দেখুন করে দেখবে। দেখুন, কালকে বাচ্চাটাকে নিয়ে বলা হলো, ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস, আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, কালকে বাচ্চাটাকে নিয়ে বলা হলো যে সে স্কুলে যাচ্ছে, ইংলিশ মিডিয়াম স্কুলে যাচ্ছে, সকালে উঠতে হয়, খুব ভালো, বেস্ট অফ লাক, বড় হও, মানুষের মতো মানুষ হও। কিন্তু কোথায় গেল কি বৃত্তান্ত আমরা দেখলাম না। এবং বাচ্চাটাকে যে নিয়ে যাওয়া হলো বাইকে করে, বা অন্যদিন দেখানো হতো, আগের স্কুলে যখন যাওয়া হতো তখন কিন্তু দেখানো হতো, কালকে আমাদের দেখানো হয়নি। বা ইংলিশ মিডিয়াম স্কুলের কিন্তু বেশিরভাগ বাস আসে, বা বাচ্চাদের ছোট সেই বাক্স গাড়ি, ভ্যান আসে। তো হয়তো অজপাড়া গায়ে আসে না বা কিছু ব্যাপার, কিন্তু ওই দুধ খাওয়ানো অবধি দেখেছি, তারপর কিন্তু আর কিছু দেখতে পাইনি। ঠিক আছে, এখানে ফুল স্টপ। আচ্ছা, টেক কেয়ার করা মানে কি? মায়ের শরীর ভেঙে হয়ে যাচ্ছে, এটাকে টেক কেয়ার বলে? পাড়ার দোকানে গিয়ে ওষুধ নিয়ে আসা হয়, ডাক্তার দেখানো হয় না, এটাকে টেক কেয়ার বলে? এত যে অসুস্থতা গেল, মুখে রুচি নেই, ফল পাকুড় আনা হচ্ছে না,
ঠিক আছে, হ্যাঁ, কি আনা হচ্ছে? কমলা লেবু। কমলা লেবু সি ভিটামিনে ভর্তি ঘটনা, কিন্তু যখন সর্দি কাশি হয় তখন কি কমলা লেবু খাওয়ানো চলে? তো এক নম্বর কথা। দু নম্বর কথা, সব থেকে ভাইটাল পয়েন্ট হচ্ছে, এই মহিলা যখন বলেছে, কথাটা তুলেছে, অন্য লোকের ব্যাপারে এর বড় আপত্তি, কিন্তু নিজে যে ইয়েগুলো করে, খারাপ কথাগুলো বলে, সেগুলো সে নিজে ভেবে দেখে না। যদি লোকটা বলা না যায় তাহলে গামলা বলাও চলবে না। জাস্টিস দু তরফ থেকে হবে, একতরফা জিনিস জাস্টিস হতে পারে না, ভয়ঙ্করভাবে আনজাস্টিফাইড সেটা। তো যাই হোক, মানে কি বলবো, ওটা অন্যায়। ন্যায় হলে দু তরফে হয়। আপনারা শুনেইছেন নিশ্চয়ই, আইন আদালতে যে বিচারাধীন বন্দি, যে ভয়ঙ্কর অপরাধ করে এসছে, মানে লোকে শুনলেই বুঝতে পারবে ভয়ঙ্করভাবে অপরাধী, তাকেও চান্স দেয়া হয়, তার তরফে উকিল দেয়া হয়, তাকেও কথা বলার ইয়ে দেয়া হয়, কথা বলার সুযোগ দেয়া হয়। তাই সেই জন্যেই সেটা ন্যায় দু তরফে সমান জিনিস হয়, বুঝতে পারছো? সুতরাং এক তরফে গামলা 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 বলে যাওয়া হবে। কেন তাকে গামলা বলা হবে? গামলা বলা মানে তাকে বডি শেমিং করা হচ্ছে। লোককে লোক বললে তাকে অপমান করা হয় না, লোককে মহিলা বললে তাকে অপমান করা হয়, তাই না? তো ব্যাপারটা হচ্ছে যে গামলা বলা হবে কেন? তার মুখের সঙ্গে মুখটা যেহেতু গোলাকৃতি এবং যেহেতু সে একটা বাল্কি হয়ে গেছে, সেই জন্যে তাকে বডি শেমিং করা হচ্ছে গামলা বলে। বিন্দাস বডি শেমিং করে চলেছে, এতে কিচ্ছু এসে যায় না কারুর। সেখানে কোনো ধমকি বা কোনো আইন কাজে লাগে না। না, মানে একটা মানুষ, একটি মেয়ে হয়ে জন্মেছে বলে তার জীবনটা পাপোশ, যে কেউ মানে পা মুছে দিয়ে চলে যাবে। যার কাছে এই কন্টেন্ট নেই তার মাতৃত্ব বিচার করতে, তার মাতৃত্ব কি বলে ওটাকে, সেত্তা রাজু বলে আমাদের এখানে, যে হাতে থাকে ওটাকে কি বলে, দাঁড়িপাল্লা। তার মাতৃত্ব দাঁড়িপাল্লায় তোলা মানে হচ্ছে ওজন করতে বসে যাবে। দিনের পর দিন সে এসডিও অফিসে যাতায়াত করছে। একদিন এসডিও বসেননি, সে বেচারি গেল, মুখটা কালো করে ফিরে এলো, তার মাকে নিয়ে গেল। নিজেরা কচি কচি হাউস ওয়াইফ, তাই না? নিজেরা হাউস ওয়াইফ, তারা বাড়িতে রয়েছে, বাড়ির ঘরদোর সামলাচ্ছে, রান্নাবান্না করছে। আর এই বাচ্চার মায়ের যে মা, সে হাউস ওয়াইফ নয়, তার পরিবার রয়েছে, তার ছেলের বউ রয়েছে, তার স্বামী রয়েছে, বর্তমানে তিনি ডিউটি করতে অন্য জায়গায় আছেন, তার পরিবার রয়েছে, পুরো পোষ্য রয়েছে। পোষ্যর জন্যেও তিনি ভাত রান্না করেন, সুন্দর করে ভাতটা মাখিয়ে দেন পোষ্যকে কম্বলের ওপর। দেখলে তো তোমরা আজকে ব্লগে নিশ্চয়ই এতক্ষণে দেখে ফেলেছ, একটা ঝুড়ির ওপর একটা গরম কিছু কাপড় পেতে সেটাকে বিছানার পাশে রাখা হয়েছে। ছোট বাচ্চা, বেড়াল বাচ্চার কথা বলছি, সুন্দরীকে ওখানে রাখা হয়েছে। বেড়াল বাচ্চাটা পাছে শেয়াল কুকুরে নিয়ে না যায়, তাকে তুলে এনে তার মার কাছে দেয়া হচ্ছে। দেখো, মানে কি বলে ওটাকে, এর বেশি প্রোটেকশন দেওয়ার ক্ষমতা নেই। কারণ বেড়াল বাচ্চাগুলোকে যদি ছেড়েও না দেওয়া হয়, তা মানে আমাদের যেমন ব্যক্তি স্বাধীনতায় যখন আঘাত পড়ে আমরা চিরবির করি, তিল করি, বেড়াল বাচ্চাগুলোকেও তেমনি, পোষ্যগুলোকে, শুধু বেড়াল নয়, কুকুর বলো বা যে কোনো পোষ্যকে যদি একটু মুক্তি না দেওয়া হয় তারাও হাঁপিয়ে ওঠে। যদি সেরকম বড় বাড়ি হয় আলাদা ব্যাপার। তো সুতরাং ওই কিট্টি বাচ্চাটা কোথায় গুম হয়ে গেছে জানি না, ওই যে কিট্টি বেড়াল বাচ্চাটা, এই বাচ্চাটাকে আগলাবার প্রাণপণ চেষ্টা হচ্ছে। বেড়াল বাচ্চা, ফুল, যাই দেখবে তোমার সেই ছেলেটির কথা মনে পড়ে না, গর্ভে ধরেছিলে? আচ্ছা, একটা কথা বলো তো, যে কথাটা বলতে বলতে থেমে গেলাম, সেটা বলছি, আসছি। তার আগে বলো তো, ধরো মনে পড়ছে, কি করবে ভাই দর্শক, আর কি করবে এই মহিলা কন্ট্রোভার্সি ক্রিয়েটার? এরা মিলিয়ে দেবে মা ছেলেকে? মনে পড়ছে, কি করবে? সে কাস্টাডির লড়াই লড়ছে, সে এসডিও কলেজ অফিসে করেছিল, তাকে কোনোভাবে বাচ্চা দেখতে দেয়া হবে না, বাচ্চার ধারে কাছে মাকে ভটকাতে দেয়া হবে না, এর নাম টেক কেয়ার? বাচ্চার বাবার তরফ থেকে হুমকি এসেছিল, মাকে কোনো মতে বাচ্চার চারপাশে ঘুরতে দেব না। মানে কি, মানেটা কি? বাচ্চার টেক কেয়ার করা মানে বাচ্চার মনেরও টেক কেয়ার করা। ব্যাপারটা বিচারাধীন, ঠিক আছে, বিচারাধীন। তাই বিচারাধীন ব্যাপারটা হয়েছে কেন? মা বিচার চেয়েছে, তাই তো। তাহলে এই দর্শককে কি বিনীতভাবে মনে করিয়ে দেয়া যায় না
যে মা বিচার চেয়েছে সন্তানের জন্য, সে লড়াই করছে, বাচ্চাটাকে মনে পড়ে না বলে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করছে, সেও তো তাহলে বিচারাধীন টপিক নিয়েই ভিডিও করছে। এগুলো আঁতে লাগে, গায়ে লাগে, তাই উত্তর দিতে বাধ্য। বুঝতে পারছো ডিয়ার ফ্রেন্ডস? কেন 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 বারবার তার মাতৃত্বের জায়গাটা নিয়ে বলা হবে? সে যদি বাচ্চার জন্য মনে পড়ে, কাঁদলে এসে বলে কান্না বেচ্ছে, তো সে তার কান্না বেচ্ছে, ইমোশন দেখালে বলে যে কেন ইমোশন নিজে দেখাচ্ছে না, অন্য লোককে দেখাতে পারমিশন দিচ্ছে কেন? ঠিক আছে, তাহলে সে করবে কি? এটা তো তার রুটি রোজি। এই যে আমাদের পাশের বাড়িতে আজকে ডেথ হয়ে গেছে, তো জয় জগন্নাথ। ব্যাপারটা হচ্ছে একটি ওদের প্রাপ্তবয়স্ক ছেলে আছে, মানে দেখেছি আমি, খুব ভালো ভদ্র পরিবার। মেয়েটির বাচ্চা হলো কিছুদিন আগে, মাইকে এসেছিলো, আবার চলে গেছে বোধহয়, চলে গেছে অনেকদিন, মেয়েটিকে দেখতে পাইনি, আমার সঙ্গে কথা হয়েছে। তো এই যে সন্তানটি ওই 30-এর ওপরে বা 30-এর কাছাকাছি বয়স হবে, অফিস যায়, ফিরে আসে, দেখেছি রাস্তায় পিঁপড়ের মতো মুখোমুখি যখন ইয়ে হয়ে যায়, দেখা হয়ে যায়, হাই হ্যালো করি। এই যে ছেলেটি, এই যে 10-12 দিনের যে রিচুয়ালসটা হবে, তারপরে সে কি অফিস যাবে না? যাবে না? আমার বাবা মারা গেছে, আমি বেঁচে নেই, সন্তান পালন করছি না, ঘর সংসার করছি না। মানুষের জীবনে ঘাত প্রতিঘাত থাকে, বাট দ্য শো মাস্ট গো অন। ওই যে ছেলেটি অফিস যাবে, আমার মা মারা গেছে, বড্ড ভালোবাসি মাকে, এখনও ভালোবাসি, কথা বলতে পারি না মাকে নিয়ে, গলা ভারী হয়ে যায়, কিন্তু এই তো এক্ষুনি গিয়ে পরোটা বানাবো, করছি তো ঘর সংসার, নিজেও খাবো, দুসরোকেও খাওয়াবো, অন্য লোককেও খাওয়াবো, তার মানে মাকে ভালোবাসি না? ব্যাপারটা হচ্ছে বিচারাধীন ব্যাপার নিয়ে কথা বলা যখন উচিত নয়, শুধু বাবার ব্যাপারটাই বিচারাধীন নয়, মায়ের ব্যাপারটাও বিচারাধীন। তাহলে মাকে মাতৃত্বের জায়গায় বারবার খোঁটা দিয়ে কন্টেন্ট নেই, কিছু বলার নেই, সুতরাং ধরো সেই মাটাকে, সে মা চেষ্টা করছে, সেই জন্যেই তো ব্যাপারটা বিচারাধীন। ডিয়ার ফ্রেন্ডস, বিনীত অনুরোধ, যে কমেন্টটা করেছো বিচারাধীন ব্যাপার নিয়ে কমেন্ট করবে না। মায়ের বাচ্চা দেখাটা বিচারাধীন। মা এসডিওর আদালতে সার্চ ওয়ারেন্ট নাম দিয়ে এরকম কোনো কিছু একটা করেছেন, সেটা বিপক্ষের লাইভ থেকে জানতে পেরেছি, বাবার তরফের লাইভ থেকে জানতে পেরেছি। মায়ের তরফে বিচারাধীন কোনো কথা সে মুখে উচ্চারণ করে না, কিন্তু বাবা কিছুদিন আগে ছেলেটাকে আমরা হয়তো নিজের কাছে রাখতে পারবো না বলে ভিডিও করেছিলেন, কিন্তু একতরফা তো 7 খুন মাপ, তাই না? তো দর্শকের কাছে যে দর্শক বন্ধুটি কালকে বাচ্চার মায়ের কমেন্ট বক্সে জল করে নিজের মানে কি বলবো মানসিকতার স্বাক্ষর রেখে দিয়ে এসছো, তাকে মানে হামলি রিকোয়েস্ট করি যে কমিউনিটি পোস্টটা দেখো গিয়ে, সেখানে বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারে কমিউনিটি পোস্ট এসছে, বিচারাধীন কথা নিয়ে কথা বলা যাবে না। সুতরাং যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মায়ের মাতৃত্ব নিয়ে কথা বলছে, তারাও কিন্তু বিচারাধীন ব্যাপার স্যাপার নিয়েই কথা বলছে, ঠিক আছে? আচ্ছা, হাসি, গান, কান্না সব কিছুই জীবনের পাঠ, এবং ব্লগিংটা যখন সেই মাটার রুটি রোজি, আজকে সে হাসি মুখে ব্লগিং করছে তার সন্তানের জন্যেই, কারণ ওই ব্লগিং থেকে 2 পয়সা পাবে, সেইটা দিয়ে সে সন্তানের জন্য লড়বে। এই মায়ের মাতৃত্বের লড়াই ভয়ঙ্কর শক্ত, বুকের ভেতর ঝরঝরে কান্না, বুকের ভেতর ঝরঝর করছে দুঃখের বন্যা, বুকের ভেতর ঝরে যাচ্ছে দুঃখের ফল্গু জলপ্রপাত, মুখে হাসি। এই কাজটা অত সহজ নয়, অত সহজ নয়, বুঝতে পারছো তো? বাবার মতো সে কন্ট্রোভার্সি দিতে দিতে বন্ধ করে দেয়নি, এবং বাবাটির ইচ্ছে হচ্ছে যে আমি এখন মুখ মুছে যখন সাধু সেবা করছি, সাধু সেবা তো নয়, ওইখানে টিকিট পেয়েছে, প্রসাদ খেতে গেছে, একদিনের খাওয়াটা বাইরে হয়ে গেল। আর গ্রামে গঞ্জে ভালোই তো, উৎসবে বা বিভিন্ন জায়গায় মেতে যদি থাকো, মনের কালিমা দূর হয়, মনের অন্ধকার দূর হয়। একটা টপিক নিয়ে পড়ে থাকলে মনের মধ্যে সেই একটা কাঁকড়া বিছের মতো একটা বাজে একটা ভাব তৈরি হয়, তাতে ভালোই তো ভালো ভালো লোকের সঙ্গে মেশা আর কি, একটা জায়গায় অ্যারেঞ্জ হয়েছে, সেখানে গিয়ে খিচুড়ি খেয়ে চলে আসা, তবু মনটা অনেক প্রসারিত হবে,
মন বিভিন্ন লোকের সঙ্গে মিশলে ইয়ে করলে প্রসারিত হবে মনটা, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি আজকে একটা কাজ করে টিস্যু পেপারে মুখ মুছে ফেলে দিলে, সঙ্গে সঙ্গে তুমি এক্সপেক্ট করতে রইলে পৃথিবী শুদ্ধ সবাই রাত একদম 30 ডিগ্রি ঘুরে যাবে, 180 ডিগ্রি ঘুরে গিয়ে তুমি যে লাইনে এসছো এভরিবডি উইল ফল ইন দ্যাট লাইন অনলি। এটা একটু সেলফিশনেস হয়ে যাচ্ছে না? তবে কি ধীরে ধীরে সবই ঠিক হয়ে যাবে। তবে ব্যক্তি স্বাধীনতা ততক্ষণই ভালো যতক্ষণ সেই স্বাধীনতা অন্য লোকের ইনকনভিনিয়েন্স ক্রিয়েট না করে। আমাদের সংবিধানে প্রথম যে ফান্ডামেন্টাল রাইটসগুলো রয়েছে তার প্রথম রাইটসটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, কিন্তু সেই ফ্রিডম অফ স্পিচেও একটা কথা বলা আছে, আনটিল অ্যান্ড আনলেস ইট হার্মস এনিবডিজ কনভিনিয়েন্স। এটা প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইটসেই বলা আছে। তো ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটা বড় করছি না, কথা ভালো লাগলে কমেন্ট বক্সে মতামত দিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।